এই মৃত্যু উপত্যকা আমার দেশ না, এই জল্লাদের উল্লাস মঞ্চ আমার দেশ না, এই বিস্তীর্ণ শ্মশান আমার দেশ না, এই রক্ত স্নাত কসাইখানা আমার দেশ না। নবারুণ ভট্টাচার্যের লেখা এই কবিতার মর্মোদ্ধার সংগ্রামী সাধারণ মানুষ যতখানি করতে পারে আর কেউ পারে না। আজ এই রকম সাধারণ মানুষের মুক্তির ব্যাকুলতা এবং সংগ্রামকে ভিত্তি করে লেখা একটা গল্প শোনাব আপনাদের। রাজা, এইবার সময় হলো আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে লড়াই করার। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তে মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। রবীন্দ্রনাথ ঠাকুরের কালজয়ী রূপকধর্মী নাটক অবলম্বনে আজ আমাদের নিবেদন রক্তকরবী। অভিনয় করেছেন নন্দিনী, শর্মিষ্ঠা দে, চন্দ্রা, অর্পিতা ধারা, রাজা জয়দীপ দত্ত, বিশু শম্ভুনাথ সাহা, সর্দার সুবীর পাল, কিশোর ভবানী প্রসাদ, ফাগুলাল রুদ্রনীল চক্রবর্তী, অধ্যাপক দেবাশিস নন্দী এবং মোরল উজ্জ্বল আইচ। নির্দেশনা শ্রুতি নাট্যরূপ, সম্পাদনা, শব্দগ্রহণ ও পোস্টার নির্মাণ অনির্বাণ কল্যাণী। শুরু হচ্ছে শ্রুতি নাটক রক্তকরবী। এই গল্পটি যে নগরকে কেন্দ্র করে বলা হয়েছে তার নাম যক্ষপুরী। এখানকার শ্রমিক দল মাটির তলা থেকে সোনা তোলার কাজে নিযুক্ত। এখানকার রাজা একটা অত্যন্ত জটিল জালের আবরণের আড়ালে বাস করে। নন্দিনী, নন্দিনী, আমাকে এত করে ডাকিস কেন কিশোর? আমি কি শুনতে পাইনি? তুমি যে বলেছিলে রক্তকরবী তোমার চাই চাই। আমার আনন্দ এই যে রক্তকরবী এখানে সহজে মেলে না। অনেক খুঁজে পেতে এক জায়গায় এখানকার জঞ্জালের পিছনে একটি মাত্র গাছ পেয়েছি। আমাকে দেখিয়ে দে, আমি নিজে গিয়ে ফুল তুলে আনবো। অমন কথা বলো না নন্দিনী, নিষ্ঠুর হইও না। ওই গাছটি থাক আমার একটি মাত্র গোপন কথার মতো। তুই আমাকে এত দিলি, তোকে আমি কি ফিরিয়ে দেব বলতো কিশোর? এই সত্যটি করো নন্দিনী, আমার হাত থেকেই রোজ সকালে ফুল নেবে। আচ্ছা তাই সই, কিন্তু তুই একটু সামলে চলিস। না, আমি সামলে চলবো না, চলবো না। ওদের মারের মুখের উপর দিয়েই রোজ তোমাকে ফুল এনে দেব। নন্দিনী, যেও না, ফিরে চাও। কি অধ্যাপক? সকালে ফুলের বনে যে আলো আসে তাতে বিস্ময় নেই, কিন্তু পাকা দেয়ালের ফাটল দিয়ে যে আলো আসে সে আর এক কথা। যক্ষপুরে তুমি সে আচমকা আলো। তুমি এখানকার কথা কি ভাবছো বলো দেখি? অবাক হয়ে দেখছি, পাতালে সুড়ঙ্গ খুঁড়ে তোমরা যক্ষের ধন বের করে আনছো, তারপরে আবার তোমাদের রাজাকে এই একটা অদ্ভুত জালের দেওয়ালের আড়ালে ঢাকা দিয়ে রেখেছ। সে যে মানুষ পাছে সে কথা ধরা পড়ে। তোমাদের এই সুড়ঙ্গের অন্ধকার ডালাটা খুলে ফেলে যেমনি তার মধ্যে আলো ঢেলে দিতে ইচ্ছে করে, তেমনি ইচ্ছে করে ওই বৃষ্টি জালটাকে ছিঁড়ে ফেলে মানুষটাকে উদ্ধার করি। আমাদের মরা ধনের প্রেতের যেমন ভয়ঙ্কর শক্তি, আমাদের মানুষ ছাকা রাজারও
তেমনই ভয়ঙ্কর প্রতাপ। তোমাদের খোদাই কর যেমন খনি খুঁড়ে খুঁড়ে মাটির মধ্যে তলিয়ে চলেছে, তুমিও তো তেমন পুঁথির মধ্যে গর্ত খুঁড়েই চলেছ। আমরা নিরেট নিরবকাশ গর্তের পতঙ্গ, ঘন কাজের মধ্যে সেঁধিয়ে আছে। তুমি ফাঁকা সময়ের আকাশের সন্ধ্যা তারাটি। তোমাকে দেখে আমাদের ডানা চঞ্চল হয়ে ওঠে। এসো আমার ঘরে, তোমাকে নিয়ে একটু সময় নষ্ট করতে দাও। না না, এখন না। আমি এসেছি তোমাদের রাজাকে তার ঘরের মধ্যে গিয়ে দেখব বলে। অধ্যাপক, তোমাকে আমার আজকের দিনের একটি গোপন খবর দিই। আজ রঞ্জনের সঙ্গে আমার দেখা হবে, খবর এসেছে। রঞ্জনকে নিয়ে পালাও, এখানে থেকো না। যক্ষপুরী গ্রহণ লাগাপুরী। নন্দিনী, কতবার ভেবেছি তুমি যে রক্তকরবী আভরণ পরো তার একটা কিছু মানে আছে। এই রক্ত আভায় একটা ভয় লাগানো রহস্য আছে। সুন্দরের হাতে রক্তের তুলি দিয়েছে বিধাতা। জানি নে রাঙা রঙে তুমি কি লিখন লিখতে এসেছো। রঞ্জন আমাকে কখনো কখনো আদর করে বলে রক্তকরবী। জানি নে, আমার কেমন মনে হয় আমার রঞ্জনের ভালোবাসার রং রাঙা। সেই রং গলায় পড়েছি, বুকে পড়েছি, হাতে পড়েছি। তা আমাকে একটা ফুল দাও, ও রঙের তত্ত্ব বোঝবার চেষ্টা করি। এই নাও, আজ রঞ্জন আসবে, সেই আনন্দে এই ফুলটা তোমাকে দিল। রাজা, শুনতে পাচ্ছ? নন্দা, শুনতে পাচ্ছি, কিন্তু বারে বারে ডেকো না, আমার সময় নেই, একটু না। জাল খুলে দাও, ভিতরে যাব। আসতে দেবো না। কি বলবে তাড়াতাড়ি বলো, সময় নেই। অদ্ভুত তোমার শক্তি। যেদিন আমাকে তোমার ভান্ডারে ঢুকতে দিয়েছিলে, তোমার সোনার তাল দেখে কিছু আশ্চর্য হয়নি, কিন্তু যে বিপুল শক্তি দিয়ে অনায়াসে সেগুলোকে নিয়ে জোড়ো করে সাজাচ্ছিলে, তাই দেখে মুগ্ধ হয়েছিল। নন্দিনী, তুমি কি জানো বিধাতা তোমাকেও রূপের মায়ার আড়ালে অপরূপ করে রেখেছেন? তার মধ্যে থেকে ছিনিয়ে তোমাকে আমার মুঠোর ভেতর পেতে যাচ্ছি, কিছুতেই ধরতে পারছি না। আমি তোমাকে উল্টিয়ে পাল্টিয়ে দেখতে চাই, না পারি তো ভেঙে চুরে ফেলতে চাই। এসব কি বলছো তুমি? তোমার এত আছে, তবু কেবলই আমার লোভের মতো কথা বলো কেন? বুঝতে পারবে না, আমি প্রকাণ্ড মরুভূমি। তোমার মতো একটি ছোট ঘাসের দিকে হাত বাড়িয়ে বলছি, আমি তপ্ত, আমি রিক্ত, আমি ক্লান্ত। তুমি নিজেকে সবার থেকে হরণ করে রেখে বঞ্চিত করেছ, সহজে ধরা দাও না কেন? সব দিয়ে যদি তোমাকে ধরতে চাই, ধরা দেবে কি নন্দিনী? আজ আমি যাই। আমি জানি রঞ্জনের সঙ্গে আমার তফাৎটা কি। আমার মধ্যে কেবল জোরই আছে, রঞ্জনের মধ্যে আছে জাদু। আর নয়, যাও, তুমি চলে যাও, নইলে বিপদ ঘটবে। যাচ্ছি, কিন্তু বলে গেলুম আজ আমার রঞ্জন আসবে। আমার মদ কোথায় লুকিয়েছো চন্দ্রা, বের করো। ও কি কথা, ছুটি পেয়েছে বলে মত? গায়ে থাকতে পারবো নি ছুটিতে তো। বনের মধ্যে পাখি ছুটি পেলে উড়তে পায়, খাঁচার মধ্যে তাকে ছুটি দিলে মাথা ঠুকে মরে। যক্ষপুরের কাজের চেয়ে ছুটি বিষম বালাই। কাজ ছেড়ে দাও না, চলো না ঘরে ফিরে যাই। পরের রাস্তা বন্ধ, জানো না বুঝি? ওই যে বিশু পাগল আসছে। বিশু বেয়াই, শুনে যাও শুনে যাও। চলো না কেন, এখান থেকে দেশে ফিরে যাই। সর্দার কেবল যে ফেরবার পথ বন্ধ করেছে তা নয়, ইচ্ছেটা শুদ্ধ আটকেছে। আর যদিও বা দেশে যাও, টিকতে পারবে না। কালই সোনার নেশায় ছুটে ফিরে আসবে। আফিমখোর পাখি যেমন ছাড়া পেলেও খাঁচায় ফেরে। আচ্ছা ভাই বিশু, তুমি তো একদিন
পুঁথি পড়ে পড়ে চোখ খোয়াতে বসেছিলে। তোমাকে আমাদের মতন মূর্খদের সঙ্গে কোদাল ধরালে কেন? আমাদের খবর নেবার জন্য? ওরা কি তোমাকে চর রেখেছিল? সবই জানতিস যদি তো আমাকে জ্যান্ত রাখলি কেন? দুঃখ কি বিশু দাদা, আমরা তো তোমাকে মাথায় করে রেখেছি। বিশু বেয়াই, তোমার ঘরে তো স্ত্রী ছিল, তার হলো কি? অনেকদিন খবর পাইনি। যতদিন চরের উচ্চ পদে ভর্তি ছিল, সর্দারনীদের কোঠা বাড়িতে তার তাস খেলার ডাক পড়ত। যখন ফাগুলালদের দলে যোগ দিল, ও পারে তার নিমন্ত্রণ বন্ধ হয়ে গেল। সেই ধিক্কারে আমাকে ছেড়ে দিয়ে চলে গেছে। ছি, এমন পাপও করে? ওই তোমার নন্দিনী আসছে, আজকের মতো বিশুদাকে আর পাওয়া যাবে না। পাগল ভাই, পাগল ভাই, দূরের রাস্তা দিয়ে আজ সকালে ওরা পৌষের গান গেয়ে মাঠে যাচ্ছিল, শুনেছিলেন? আমার সকাল কি তোর সকালের মতো যে গান শুনতে পাবো? এই যে ক্লান্ত রাত্রিটাই ঝেঁটিয়ে ফেলা উচ্ছিষ্ট। যক্ষপুরীতে ঢুকে অবধি এতকাল মনে হতো জীবন হতে আমার আকাশখানা হারিয়ে ফেলেছি। এমন সময় তুমি এসে আমার মুখের দিকে এমন করে চাইলে, আমি বুঝতে পারলাম আমার মধ্যে এখনো আলো দেখা যাচ্ছে। এখানে যক্ষপুরীর খোদার কাজে কে তোমাকে টেনে আনলে? একজন মেয়ে হঠাৎ তীর খেয়ে উড়ন্ত পাখি যেমন মাটিতে পড়ে যায়, সে আমাকে তেমনি করে এই ধুলোর মধ্যে এনে ফেলেছে। আমি নিজেকে ভুলেছিলাম। তোমাকে সে এমন করে ছুঁতে পারলে? একদিন পশ্চিমের জানলা দিয়ে আমি দেখেছিলাম মেঘের স্বর্ণপুরী, সে দেখছিল সর্দারের সোনার চূড়া। আমাকে কটাক্ষে বললে, ওইখানে আমাকে নিয়ে যাও, দেখি কত বড় তোমার সামর্থ্য। আমি স্পর্ধা করে বললুম, যাব নিয়ে। আনলুম তাকে সোনার চূড়ার নিচে। তখন আবার ঘোর ভাঙল। আমি এসেছি, এখান থেকে তোমাকে বের করে নিয়ে যাব, সোনার শিকল ভাঙবো। তুমি যখন এখানকার রাজাকে পর্যন্ত টলিয়েছ, তখন তোমাকে ঠেকাবে কিসে? আচ্ছা, তোমার ওকে ভয় করে না? এই জালের বাইরে থেকে ভয় করে, কিন্তু আমি যে ভিতরে গিয়ে দেখেছি। কি রকম দেখলে? প্রকাণ্ড মানুষ, কপালখানা যেন সাতমহলা বাড়ির সিংহদ্বার, বাহু দুটো কোনো দুর্গম দুর্গের লোহার অর্গল। মনে হলো যেন রামায়ণ মহাভারত থেকে নেমে এসেছে কেউ। পাগল ভাই, ওর উপর দয়া হয় না তোমার? যেদিন ওর উপরে বিধাতার দয়া হবে, সেদিনও মরবে। না না, তুমি জানো না বেঁচে থাকবার জন্যে ও কিরকম মরিয়া হয়ে আছে। ওর বাঁচা বলতে কি বোঝায়, সে তুমি আজই দেখতে পাবে। জানি নে সইতে পারবে কিনা। ওই দেখো পাগল ভাই, সর্দার এসে পড়েছে। কে গো বিশু পাগল? সকলেরই সঙ্গে তোমার প্রণয়, বাছ বিচার নেই? বাজ বিচার করতে গিয়েই বেঁধে গেল। সর্দারজি, তুমি যে বলেছিলে আজ রঞ্জনকে এনে দেবে, কই কথা রাখলে না? আজই তাকে দেখতে পাবে। সে আমি জানতুম, তবু আশা দিলে যখন। জয় হোক তোমার সর্দার। এই নাও কুন্দ ফুলের মালা। রাজা, শুনতে পাচ্ছ? ঘরের মধ্যে যেতে দাও, অনেক কথা বলবার আছে। বারবার কেন মিছে অনুরোধ করছো? এখনো সময় হয়নি। ওকে তোমার সঙ্গে রঞ্জনের জুড়ি নাকি? না রাজা, আবে পিসু, রঞ্জনের ও পিঠ, যে পিঠে আলো পড়ে না। আমি অমাবস্যা। তোমাকে নন্দিনীর কিসের দরকার? নন্দিনী, এ লোকটা তোমার কে? ও আমার সাথী, ও আমাকে গান শেখায়। তোমার কেউ সঙ্গী নেই নাকি? আমার সঙ্গী? মধ্যাহ্ন সূর্যের কেউ সঙ্গী আছে? যাও তুমি, সময় নষ্ট করো না। না না, একটু রোসো। তোমার অলোকের থেকে এই যে রক্তকরবীর গুচ্ছ গালের কাছে নেমে পড়েছে, আমাকে দাও। এই নিয়ে কি হবে?
এ ফুলের গুচ্ছ দেখি আর মনে হয় এ যেন আমারই রক্ত আলোর শনিগ্রহ ফুলের রূপ ধরে এসেছে। কখন ইচ্ছে করে তোমার কাছ থেকে কেড়ে নিয়ে ছেড়ে ফেলি, আবার ভাবি নন্দিনী যদি কোনোদিন নিজের হাতে এ মঞ্জুরি আমায় মাথায় পরিয়ে দেয় তাহলে তাহলে কি হবে? তাহলে হয়তো আমি সহজে মরতে পারবো। ছি ছি, ও কি কথা বলছো? আমি যাই। কোথায় যাবে? তোমার দুর্গদুয়ারের কাছে বসে থাকবো। রঞ্জন যখন সেই পথ দিয়ে আসবে দেখতে পাবে আমি তারই জন্য অপেক্ষা করে আছি। রঞ্জনকে যদি দৌলে ধুলোর সঙ্গে মিলিয়ে দিই আর তাকে একটু চেনা না যায়? হঠাৎ তোমার একই ভাব? লোকে তোমাকে ভয় করে এইটাই দেখতে ভালোবাসো? ভয় দেখাবার ব্যবসা এখানকার মানুষের। তোমাকে তাই তারা জাল দিয়ে ঘিরে অদ্ভুত সাজিয়ে রেখেছে। সেই ভয়ের পুতুল সেজে থাকতে লজ্জা করে না? কি বলছো নন্দিনী? তোমার স্পর্ধা তো কম নয়। আমি যে কি অদ্ভুত নিষ্ঠুর তার সমস্ত প্রমাণ তোমাকে প্রত্যক্ষ দেখিয়ে দিতে ইচ্ছা করছে। আমার ঘরের ভিতর থেকে কখনো আর্তনাদ শোনোনি? শুনেছি। সে কিসের আর্তনাদ? সৃষ্টিকর্তার চাতুরি আমি ভাঙি। বিশ্বের মর্মস্থানে যা লুকোনো আছে তা ছিনিয়ে নিতে চাই। সেই সব ছিন্ন প্রাণের কান্না। গাছের থেকে আগুন চুরি করতে হলে তাকে পোড়াতে হয়। নন্দিনী, তোমার ভেতরেও আছে আগুন, রাঙা আগুন। একদিন দাহন করে তাকে বের করব, তার আগে নিষ্কৃতি নেই। কেন তুমি নিষ্ঠুর? আমি হয় পাবো নয় নষ্ট করব। যাকে পাইনে তাকে দয়া করতে পারিনে, তাকে ভেঙে ফেলাও খুব একরকম করে পাওয়া। ঘুমোতে ইচ্ছে করছে। তুমি জানো না নন্দিনী, আমি কত শ্রান্ত। তুমি কি কখনো ঘুমোও না? ঘুমোতে ভয় করে। তোমাকে আমার একটা গান শোনাই। থাক থাক, এবার যাও তুমি। পাগল ভাই, ও চলে গেল। ও গান শুনতে ভয় পায়। ওর বুকের মধ্যে যে বুড়ো ব্যাংটা সকল রকম সুরের ছোঁয়াচ বাঁচিয়ে গান শুনলে তার মরতে ইচ্ছে করে, তাই ওর ভয় লাগে। পাগলি, এখন আমিও যাই আমার নিজের কাজে। না, আজ তোমাকে কাজ করতে দেব না। পথের ধারে যেখান দিয়ে রঞ্জন আসবে সেইখানে বসে তোমার গান শুনবো। মোড়ল, এ পাড়ায় রঞ্জনকে কিছুতে আসতে দেওয়া চলবে না। ওকে দূরে রাখবো বলেই বজ্রগড়ের সুরঙ্গে কাজ করাতে নিয়ে গিয়েছিলুম সর্দার, কিন্তু কিছুতেই পারা গেল না। সে বললে হুকুম মেনে কাজ করা আমার অভ্যেস নেই। অভ্যেস এখনই শুরু করাতে দোষ কি? সে চেষ্টা করা হয়েছিল। বড় মোড়ল এলো তো কোটালকে নিয়ে। মানুষটার ভয় তো আর কিছুই নেই। গলায় একটু শাসনের সুর লেগেছে কি অমনি হো হো করে হেসে ওঠে। জিজ্ঞাসা করলে বলে গাম্ভীর্য নির্বোধের মুখোশ। তোমরা ওকে বজ্রগড়ে নিয়ে গিয়েছিলে, সেখান থেকে কুবেরগড়ে এলো কি করে? কি জানি প্রভু, শিকল দিয়ে তো ওকে কুশে বাঁধা হলো। খানিক বাদে দেখি কেমন করে পিছলে বেরিয়ে এসেছে। ওর গায়ে কিছু চেপে ধরে না, আর ও কথায় কথায় সাজ বদল করে, চেহারা বদল করে। আশ্চর্য ওর ক্ষমতা। কিছুদিন ও এখানে থাকলে খোদাইকরগুলোও পর্যন্ত বাদল মানবে না। যাও, এই বেলা ধরোগে ওকে। এ পাড়ায় নন্দিনীর সঙ্গে যেন কিছুতে মিলতে না পারে। অধ্যাপক, ও কি? ওরা কারা? চেয়ে দেখো, ও কি ভয়ানক দৃশ্য! প্রেতপুরীর দরজা খুলে গেছে নাকি? এ কারা চলেছে প্রহরীদের সঙ্গে? ওই যে বেরিয়ে আসছে রাজার মহলের খিড়কি দরজা দিয়ে। নন্দিনী, যে দিকটাতে ছাই তোমার দৃষ্টি আজ সেই দিকটাতেই পড়েছে। তোমার কথা বুঝতে পারছি নে। রাজাকে তো দেখেছো, তার মূর্তি দেখে শুনছি নাকি তোমার মন মুগ্ধ হয়েছে। হয়েছে বই কি, সে যে অদ্ভুত শক্তির চেহারা,
সেই অদ্ভুতটি হলো যার জমা, এই কিম্ভূতটি হলো তার খরচ। এই ছোটগুলো হতে থাকে ছাই, আর এই বড়টা জ্বলতে থাকে শিখা। এই হচ্ছে বড় হবার তত্ত্ব। ও তো রাক্ষসের তত্ত্ব। মানুষ হয়ে থাকবার জন্য যদি মরতেই হয়, তাতেই বা দোষ কি? আমি এই ছায়াদের সঙ্গে চলে যাব। আমাকে পথ দেখিয়ে দাও। আবার সেই রাগ, সেই রক্তকরবীর ঝংকার। ওগো রক্তকরবী, আমাদের মাটির তলাকার খবর নিতে এসো না। ওপরের হাওয়ায় তোমার দোল দেখব বলে তাকিয়ে আছি। ওই যে সর্দার, আমি তবে সরি। তোমার সঙ্গে কথা কইলে ও সইতে পারে না। সর্দার, বলে যাও আমার বিশু পাগলকে কোথায় নিয়ে গেছো? তাকে বিচারশালায় ডেকেছে, এর বেশি বলবার কিছু নেই। ছাড়ো আমাকে, আমার কাজ আছে। আমি নারী বলে আমাকে ভয় করো না? বিদ্যুৎ শিখার হাত দিয়ে ইন্দ্র তার বজ্র পাঠিয়ে দেন। আমি সেই বজ্র বয়ে এনেছি। ভাঙবো তোমার সর্দারির সোনার চূড়া। তবে সত্য কথাটা তোমাকে বলে যাই, বিশুর বিপদ ঘটিয়েছ তুমি। আমি? হ্যাঁ, তুমি। এতদিন কীটের মতো নিঃশব্দে মাটির নিচে গর্ত করে সে চলছিল, তাকে মরবার পাখা মেলতে শিখিয়েছ তুমি। ওগো ইন্দ্রদেবের আগুন অনেককে টানবে, তারপরে শেষ বোঝাপড়া হবে তোমাতে আমাতে। বেশি দেরি নেই। তাই হোক, কিন্তু একটা কথা বলে যাও, রঞ্জনকে আমার সঙ্গে দেখা করতে দেবে কি? কিছুতে না। কিছুতেই না? দেখবো তোমার সাধ্য কিসের। তার সঙ্গে আমার মিলন হবেই হবেই, আজই হবে, এই তোমাকে বলে দিলুম। নন্দিনী, কে? কিশোর? আমার বিশু কোথায় জানিস? হ্যাঁ নন্দিনী, এখনই তার সঙ্গে দেখা হবে। মনটা ঠিক করে রাখো। জানি নে, প্রহরীদের কর্তা আমার মুখ দেখে কেমন যেন দয়া করলে। আমার অনুরোধে এই পথ দিয়ে বিশুকে নিয়ে যেতে রাজি হল। ওই যে আসছে। ও কি তোমার হাতে হাত করি? পাগল ভাই, তোমাকে ওরা অমন করে কোথায় নিয়ে চলেছে? কি দোষ করেছো যে এরা তোমাকে বেঁধে নিয়ে চলেছে? ভয় নেই, কিছু ভয় করিস রে পাগলি। এতদিন পরে আমার মুক্তি হলো, এতদিন পরে আজ সত্য কথা বলেছিলুম। আহা পাগল ভাই, ওরা কি তোমাকে মেরেছে? এ কিসের চিহ্ন তোমার গায়ে? চাবুক মেরেছে। যে চাবুক দিয়ে ওরা কুকুর মারে, যে রশিতেই চাবুক তৈরি, সেই রশি সুতো দিয়েই ওদের গোসাইয়ের জপমালা তৈরি। যখন ঠাকুরের নাম জপ করে তখন সে কথা ওরা ভুলে যায়, কিন্তু ঠাকুর খবর রাখেন। আমাকেও এমন করে তোমার সঙ্গে বেঁধে নিয়ে যান ভাই আমার। তোমার এই মার আমিও যদি কিছু না পাই, তবে আজ থেকে আমার মুখে অন্ন রুচবে না। বিশ্ব, আমি যদি চেষ্টা করি, নিশ্চয়ই ওরা তোমার বদলে আমাকে নিতে পারে। সেই অনুমতি করো তুমি। না কিশোর, এখন ধরা পড়লে চলবে না। একটা বিপদের কাজ করবার আছে। রঞ্জন এখানে এসেছে, যেমন করে পারিস তাকে বের করতে হবে, সহজ নয়। নন্দিনী, তাহলে বিদায় নিলাম। রঞ্জনের সঙ্গে দেখা হলে তোমার কোনো কথা তাকে জানাবো? কিছু না, তাকে এই রক্তকরবীর গুচ্ছ দিনেই আমার সব কথা জানানো হবে। এইবার রঞ্জনের সঙ্গে তোমার মিলন হোক। মিলনে আমার আর শোক হবে না। একথা কোনোদিন ভুলতে পারবো না যে তোমাকে শূন্য হাতে বিদায় দিয়েছি পাগল ভাই। আর ওই কিশোর, ও আমার কাছ থেকে কি বা পেলে? কিশোরের মনে যে আগুন জ্বালিয়ে দিয়েছ, তাতে ওর অন্তরের ধন সব প্রকাশ পেয়েছে। আর কি চাই?
চলো প্রহরী, আর দেরি নাই। রাজা, সময় হয়েছে, দরজা খোলো। আজ ধ্বজা পূজা, আমার মন বিক্ষিপ্ত করো না। পূজার ব্যাঘাত হবে। যাও যাও, এখনই যাও। দেবতার সময়ের অভাব নেই। পুজোর জন্য যুগ যুগান্তর অপেক্ষা করতে পারেন। মানুষের দুঃখ মানুষের নাগাল চায় যে, তার সময় অল্প। আমি ক্লান্ত, ভারী ক্লান্ত। ধ্বজা পূজায় অবসাদ ঘুচিয়ে আসবো। আমাকে দুর্বল করো না। এখন বাধা দিলে রথের চাকায় গুঁড়িয়ে যাবে। বুকের ওপর দিয়ে চাকা চলে যাক, নড়বো না। স্পর্ধা চূর্ণ করব। তোমাকে আমার পরিচয় দেবার সময় এসেছে। পরিচয়ের অপেক্ষাতেই আছি। খোলো দ্বার। ও কি, এ কে পড়ে? রঞ্জনের মতো দেখছি যেন। কি বললে? রঞ্জন? কখনোই রঞ্জন নয়। হ্যাঁ গো, এ তো আমার রঞ্জন। ও কেন বললে না ওর নাম? কেন এমন স্পর্ধা করে এলো? জাগো রঞ্জন, আমি এসেছি আমার প্রিয় রাজা। ও জাগে না কেন? ঠকিয়েছে, আমাকে ঠকিয়েছে এরা। ডাক তোরা, সর্দারকে ডেকে আন, বেঁধে নিয়ে আয় তাকে। রাজা, রঞ্জনকে জাগিয়ে দাও। সবাই বলে তুমি জাদু জানো, ওকে জাগিয়ে দাও। আমি জমের কাছে জাদু শিখেছি, জাগাতে পারি নে। জাগরণ ঘুচিয়ে দিতেই পারি। তবে আমাকে ঘুমেই ঘুম পাড়াও, আমি সইতে পারছি নে। কেন এমন সর্বনাশ করলে? ও কি আমার নাম বলেনি? এমন করে বলেছিল, সে আমি সইতে পারিনি। হঠাৎ আবার নাড়িতে নাড়িতে যেন আগুন জ্বলে উঠল। রঞ্জন, বীর আমার, নীলকণ্ঠ পাখির পালকে পরিয়ে দিলুম তোমার চূড়ায়। তোমার জয়যাত্রা আজ হতে শুরু হয়েছে। সেই যাত্রার বাহন আমি। আহা, এই যে ওর হাতে সেই আমার রক্তকরবের মঞ্জরি। তবে তো কিশোর ওকে দেখেছিল। সে কোথায় গেল? রাজা, কোথায় সেই বালক? সে যে অদ্ভুত ছেলে, বালিকার মতো তার কচি মুখ, কিন্তু উদ্ধত তার বাক্য। সে স্পর্ধা করে আমাকে আক্রমণ করতে এসেছিল। তারপরে কি হলো তার? বলো কি হলো, বলতেই হবে, চুপ করে থেকো না। বুদবুদের মতো লুপ্ত হয়ে গেছে। রাজা, এইবার সময় হলো আমার সমস্ত শক্তি নিয়ে তোমার সঙ্গে লড়াই করার। আমার সঙ্গে লড়াই করবে তুমি? তোমাকে যে এই মুহূর্তেই মেরে ফেলতে পারি। তারপর থেকে মুহূর্তে মুহূর্তে আমার সেই মরা তোমাকে মারবে। আমার অস্ত্র নেই, আমার অস্ত্র মৃত্যু। তাহলে কাছে এসো, সাহস আছে আমাকে বিশ্বাস করতে? চলো আমার সঙ্গে, আজ আমাকে তোমার সাথী করো নন্দিনী। কোথায় যাব? আমার বিরুদ্ধে লড়াই করতে, কিন্তু আমারই হাতে হাত রেখে। বুঝতে পারছো না? সেই লড়াই শুরু হয়েছে। এই আমার ধ্বজা, আমি ভেঙে ফেলি ওর দণ্ড, তুমি ছেড়ে ফেলো ওর কেতন। আমারই হাতের মধ্যে তোমার হাত এসে আমাকে মারুক, মারুক, সম্পূর্ণ মারুক, তাতেই আমার মুক্তি। বিশুকে ওরা কিছুতেই ছেড়ে দেবে না। এ কি, এই বুঝি রাজা? কি হয়েছে তোমাদের? কি করতে বেরিয়েছ? বন্দিশালার দরজা ভাঙতে। মরি সেও আচ্ছা, তবু ফিরবো না রাজা। ফিরবে কেন? ভাঙার পথে আমিও চলেছি। ওই তার প্রথম চিহ্ন, আমার ভাঙা ধ্বজা, আমার শেষ কীর্তি। নন্দিনী, তুমিও তবে আমাদের সঙ্গে সঙ্গে চলো। আমি তো সেই জন্যই বেঁচে আছি ফাগুলার। আমি চেয়েছিলুম রঞ্জনকে তোমাদের সকলের মধ্যে আনতে। ওই দেখো, এসেছে আমার বীর, মৃত্যুকে তুচ্ছ করে। সর্বনাশ!
ওই কি রঞ্জন নিঃশব্দে পড়ে আছে? নিঃশব্দ নয়, মৃত্যুর মধ্যে তার অপরাজিত কণ্ঠস্বর আমি যে শুনতে পাচ্ছি। রঞ্জন বেঁচে উঠবে, ও কখনো মরতে পারে না। হায় রে নন্দিনী, সুন্দরী আমার, এই জন্যই কি তুমি এতদিন অপেক্ষা করেছিলে আমাদের এই অন্ধ নরকে? ও আসবে বলে অপেক্ষা করেছিল, ও তো এলো। ও আবার আসার জন্য প্রস্তুত হবে, ও আবার আসবে। চন্দ্রা কোথায় ফাগুলাল? সে গেছে গোকুলকে নিয়ে সর্দারের কাছে কাঁদাকাটি করতে। সর্দারের পরে তার অগাধ বিশ্বাস। কিন্তু মহারাজ, ভুল বোঝনি তো? আমরা তোমারই বন্দিশালা ভাঙতে বেরিয়েছি। হ্যাঁ, আমারই বন্দিশালা। আমাতে দুজনে মিলে কাজ করতে হবে, একলা তোমার কাজ নয়। সর্দাররা খবর পেলে ঠেকাতে আসবে। রাজা, শুনতে পাচ্ছ গর্জন? এই যে দেখছি সর্দার সৈন্য নিয়ে আসছে, এত শিক্ষিত কি করে সম্ভব হলো? আগে থাকতেই প্রস্তুত ছিল, কেবল আমিই জানতে পারিনি। ঠকিয়েছে আমাকে, আমারই শক্তি দিয়ে আমাকে বেঁধেছে। তাহলে চলো নন্দিনী, তোমাকে নিরাপদ জায়গায় রেখে এসে তারপরে যা হয় হবে। সর্দার তোমাকে দেখলে রক্ষা থাকবে না। একা আমাকেই নিরাপদের নির্বাসনে পাঠাবে? ফাগুলাল, তোমাদের চেয়ে সর্দার ভালো, সেই আমাদের জয়যাত্রার পথ খুলে দিলে। সর্দার, সর্দার! দেখো, ওর বর্ষার আগেই আমার কুণ্ড ফুলের মালা দুলিয়েছে। এই মালাকে আমার বুকের রক্তে রক্তকরবীর রং করে দিয়ে যাব। সর্দার আমাকে দেখতে পেয়েছে। জয় রঞ্জনের জয়। দাঁড়াও নন্দিনী, আমিও আসছি। কোথায় ছুটেছ অধ্যাপক? কি যে বললে? রাজা এতদিন পরে চরম প্রাণের সন্ধান পেয়ে বেরিয়েছে। পুঁথিপত্র ফেলে সঙ্গ নিতে এলুম ফাগুলাল। রাজা তো গেল মরতে, সে নন্দিনীর ডাক শুনেছে। তার জাল ছিঁড়েছে? নন্দিনী কোথায়? সে গেছে সবার আগে, তার আর নাগাল পাওয়া যাবে না। এই বাড়ি পাওয়া যাবে, আর এড়িয়ে যেতে পারবে না। তাকে ধরব। ফাগুলাল, নন্দিনী কোথায়? তুমি কি করে এলে বিশু? আমাদের কারিগররা বন্দিশালা ভেঙে ফেলেছে, তারা ওই চলেছে লড়তে। আমি নন্দিনীকে খুঁজতে এলুম, সে কোথায়? সে গেছে সকলের আগে এগিয়ে শেষ মুক্তিতে। ধুলায় দেখছো ওই রক্তের রেখা, আর ওই দেখো ধুলায় লুটাচ্ছে তার রক্ত করবীর কঙ্কন। ডান হাত থেকে কখন খসে পড়েছে। তার হাতখানি সে আজ রিক্ত করে দিয়ে চলে গেল। তাকে বলেছিলুম তার হাত থেকে কিছু নেব না, এই নিতে হলো তার শেষ দান। বুঝেছি, এবার আমার সময় এলো একলা মহাযাত্রার। হয়তো গান শুনতে চাইবে আমার পাগলি। আই রে ভাই, এবার লড়াইয়ে চল। জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়, জয় নন্দিনীর জয়। আমাদের উপস্থাপনাটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না। নমস্কার।